ও আমার মুসলমান বাবাজি, মরণের একটা আওয়াজ আপনাদেরকে আমি শোনাইবার চাই। দিলের কানটা লাগায়া শুনবেন রে বাবা। আপনি আমি এই দুনিয়ার মধ্যে থেকে চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই। আপনার আমার আগে যত রাজা, যত বাদশা, যত নবী রাসূল, যত গাউস কুতুব, যত ওলি আবদাল, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত প্রিয় বান্দারা এই জমিনের মধ্যে আগমন করেছেন রে বাবা, কেউ এই জমিনের মধ্যে থাকতে পারে নাই, সকলকেই চলে যেতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে তার মায়ার নবীকে শিখায়া দিয়া বলেন, হে নবী আপনি জানায়া দেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনি বলে দেন, আমি নবী এই দুনিয়ার মধ্যে থেকে মারা যাব, ঠিক তোমরাও এই দুনিয়ার মধ্যে থেকে মারা যাবা। আমি আল্লাহর পাকের রব্বুল আলামিনের বন্ধু হওয়ার পরেও এই জমিনের মধ্যে আমি থাকতে পারবো না। আমাকেও মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকেও চলে যেতে হবে। তোমরাও যেভাবে চলে যাবা আমিও ঠিক সেভাবেই চলে যাব। মায়ার নবীর এই আয়াতের মধ্য থেকে কাল কিয়ামত পর্যন্ত সকল উম্মতেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে জানায়া দিচ্ছেন, শিক্ষা দিয়ে বলতেছেন, এই জমিনের মধ্যে যত প্রকার নবী রাসূল, যত প্রকার ওলি আবদাল, যত প্রকার ওলি আবদাল গাউস কুতুব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রেরণ করলাম, এই জমিনের মধ্যে পাঠাইলাম। সকলকেই মারা যাইতে হইছে, সকল মানুষই মৃত্যুবরণ করেছেন, ঠিক তেমনি ভাবে তোমাদেরকেও মারা যাইতে হবে। মরণ থেকে পলায়ন করে আমরা কি এই দুনিয়ার মধ্যে বাঁচতে পারবো? জোরে বলেন না বাঁচতে পারবো? কখনোই বাঁচতে পারবো না। মরণ থেকে যতই পালাই, সাত আসমানের উপরেও যদি উঠে যায়, সাত জমিনের নিচে গিয়া যদি লুকায়া যায়, তারপরেও মরণ থেকে পালাইবার পারবো না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাতে সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালাইবার কেউ পারবা না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আবেদা জাহেদা একজন প্রিয় বান্দি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে হযরত ঈসাকে তার গর্ভে যখন আনলেন, আনার পরে হযরত ঈসা এই জমিনের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিষ্ঠ করার পর একটা কুদরতি ভাবে হযরত ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী হিসেবে আগমন করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 8 বা 9, এমতো অবস্থায় বিবি মরিয়ম ইহুদি নাসারা খ্রিস্টানদের কথা শুনতে না পাইরা জংলার পাশে ছোট্ট একটা কুঁড়ে ঘর, জংলার পাশে ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে গিয়া হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু ঈসাকে নিয়া যখন ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে গেলেন, ইবাদত করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করতেছেন। ইবাদত বন্দেগী করতে করতে হঠাৎ করে একদিন বিবি মরিয়ম ডেকে বলে, ওরে গো ঈসা, যাও যাও, জংলা থেকে আমার জন্য তুমি কিছু ফলমূল পেরে নিয়ে আসো। আমার জন্য একটু ফলমূল আনার জন্য তুমি জংলার উদ্দেশ্যে বেরিয়ে যাও। মায়ের আদেশ পাইয়া ছোট্ট শিশু ঈসা মায়ের হুকুম পাইয়া, মায়ের আদেশ পাইয়া জংলার উদ্দেশ্যে রওনা। জংলার উদ্দেশ্যে ফলমূল আনতে যখন রওনা দিয়েছেন, বিবি মরিয়ম ঘরের মধ্যে যখন একা ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করতেছেন, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল ঘরের মধ্যে হাজির। বিবি মরিয়ম ডেকে বলতেছেন, আপনি কে? আপনি আমার ঘরের মধ্যে কি চান? এই কথা বলার পরে মালাকুল মউত আজরাইল ডেকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে অর্ডার হয়ে গেছে, হুকুম হয়ে গেছে, আদেশ হয়ে গেছে, আপনাকে আমার সঙ্গে যেতে হবে আপনার জান কবজ করার জন্য। আমি আপনার কাছে এসেছি। এই কথা বলার পর বিবি মরিয়ম ডাক দিয়ে বলতেছে, আজরাইল, তুমি আমার কাছে জান কবজ করার জন্য এসেছো গো। আমার জান কবজ করে তুমি নিয়ে যাবা, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো বাধা নাই। তোমার কাছে আমি একটা আবদার জানাইবার চাই। আমার কলিজার টুকরা নয়নের মণি, আমার ছোট্ট শিশু
ঈসা জঙ্গলার মধ্যে গেছে আমার জন্য ফলমূল আনার উদ্দেশ্যে, ফলমূল আনতে গেছে। তুমি আমাকে কিছু সময় দাও, তুমি আমাকে অল্প সময় দাও। আমার ছোট্ট শিশু ঈসা ফলমূল নিয়ে যদি ঘরের মধ্যে আসে, আয়েশা যদি দেখে তার কলিজার টুকরা মা আর এই জমিনের মধ্যে নাই, এই জিনিসটা দেখার পরে আমার কলিজার টুকরা ঈসা বড় কষ্ট পাবে, বড় কান্না করবে। আমি চাই মরার আগে একবার হইলেও আমার কলিজার টুকরা নয়নের মণি ঈসার সাথে একটু মোলাকাত করব, একটু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وآله وسلم: الموت كأس وكل الناس شاربه. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जलवागर हो मीम हाओ मीम दाल, जलवागर हो बेनज़ीरो बेमिसाल. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद
शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। চোখ দিয়েছো দেখতে আমায়, চোখ দিয়েছো দেখতে আমায়, শুনতে দিলে কান, নাক দিয়েছো শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ তোমার দয়ায় ফুরান, তোমার মায়ায় ফুরান, দয়ায় ফুরান। হাত দিয়েছো কাজ করিতে, পা দিয়েছো চলতে, মুখ দিয়েছো আহার খেতে, সত্য কথা বলতে। হাত দিয়েছো কাজ করিতে, পা দিয়েছো চলতে, মুখ দিয়েছো আহার খেতে, সত্য কথা বলতে। রহমান সত্য কথা বলতে। এত শত নাজনি আমাত, এত শত নাজনি আমাত, করলা তুমি দান। নাক দিয়েছো শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ তোমার দয়ায় ফুরান, তোমার মায়ায় ফুরান, দয়ায় ফুরান। সুন্দর করে বানাইলে মানুষের এই দেহ, তোমার কাজের কোনই খুঁত পাই না খুঁজে কেহ। রহমান পাই না খুঁজে কেহ। সুন্দর করে বানাইলে মানুষের এই দেহ, তোমার কাজের কোনই খুঁত পাই না খুঁজে কেহ। রহমান পাই না খুঁজে কেহ। এই দুনিয়ায় চলার জন্য, এই দুনিয়ায় চলার জন্য দিলে আল কোরআন। নাক দিয়েছো শ্বাস নিতে আর নিতে মধুর ঘ্রাণ তোমার দয়ায় ফুরান, তোমার মায়ায় ফুরান, দয়ায় ফুরান। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে নত শিরে শুকুর এবং সুজুদ আদায় করছি। যেই মহান রব্বে কাবা আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আদর করে আল্লাহর ঘর বাইতুল্লাহ আগে আগে আসার বসার কিছু কথা বলবার শুনবার ধৈর্য শক্তি তৌফিক যে রব্বুল আলামিন এনায়েত করলেন। শরীরের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু ভক্তি, আবেগ ভাব আর অনুভূতিকে ঠোঁটের আগায় উদিত করে রবের শিখানো ভাষায় শিখানো তরিকায় সকলেই জোরে সরে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে নবী রাসূল কোরআন হাদিস যেই দৌলত দান করেছেন, এই দৌলতটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আমাকে দিয়েছেন। একটা দাও, একটা বটি, একটা ধারালো অস্ত্র যদি ঘরের ভিতরে পড়ে থাকে, কিছুদিন পর ওই অস্ত্রটা যদি ব্যবহার করা না হয়,
তাহলে ওই অস্ত্রটা বা ওই যন্ত্রটা জং পড়ে যায়, নষ্ট হয়ে যায়। যদি ব্যবহার করা হয় তাহলে ওই যন্ত্রটা ভালো থাকে, ওই জিনিসটা ভালো থাকে। আপনি আমি সবাই জানি দ্বীনি মুযাকারা, দ্বীনি মুতাআলা যদি আমরা করি, আমাদের ইমানের উপরের যে জং আছে, ইমানের উপরের যে ময়লা আছে, মদিনাওয়ালা নবী 1450 বছর আগে বলে দ্বীনি মুযাকারা যেই মজলিসের মধ্যে হয়, ওই মজলিসে যদি আমার কোনো উম্মতেরা বসে শোনে, মুতাআলা মুযাকারা করে, তাহলে তার ইমানের জংগুলো, ইমানের ময়লাগুলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পরিষ্কার করে দেয়। সকলেই পড়ি সুবহানাল্লাহ। আমরা সবাই জানি ওয়াজ মাহফিলে, মসজিদে শুক্রবার দিন হুজুরে কি বয়ান করবেন, কি আলোচনা করবেন। আগে আগে যাব, কিছু কথা শুনবো, হুজুরে কি বলবেন, নামাজ পড়তে বলবেন, রোজা রাখতে বলবেন, সত্য কথা বলতে বলবেন, সৎ পথে চলতে বলবেন। এগুলো সব আমাদের জানা কথা, সবই আমরা জানি। নতুন কইরা কিছু শেখার নাই, কিছু শোনার নাই। যাব একেবারে শেষ সময় যাব, আখেরি মোনাজাতের সময় যাব, নাইলে নামাজের আগে আগে যায় উপস্থিত হব। একটা সমাজের মধ্যে এক বৃদ্ধ লোক, চুল পাকা, দাড়ি পাকা, হঠাৎ করে আয়নার সামনে দাঁড়ায় দেখতেছেন চুল সব পাইকে গেছে, দাড়ি সব পাইকে গেছে, একটাও কাঁচা নাই। সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সন্তানেরা কাগজপত্রগুলো একটু নিয়ে আসো তো, দেখো তো আমার বয়স কত হইল। সন্তানেরা কাগজপত্র সব যাচাই বাছাই কইরা দেখার পরে বাবাকে বলতেছেন, আব্বাজান আপনার বয়স হয়েছে 103 বছর। এখন বাবার ভিতরে একটা ভাব চলে আইছে, এলাকার ভিতরে আমার চাইতে মুরব্বী, জ্ঞানী, বয়সের দিক দিয়ে আগানো কোনো লোক সমাজের মধ্যে আমার এই এলাকায় নাই। একটা শরীরের ভিতরে ভাবসাব চলে আইছে। আগের যুগে হজ করতে যাইতো, লাঠির মাথায় একটা কাপড়ের পোটলা বাইধা, ওই পোটলার ভিতরে সব কিছু নিয়া, তারপরে ওই পোটলা নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিত। প্লেন, বিমান, জাহাজ, রাস্তাঘাট তেমন ছিল না। সন্তানদেরকে বলল, আমার টোপলাটা বাইধা রেডি করো, একটা লাঠির মাথায় টোপলাটা বাজায় আমারে দিয়ে দাও, হজ করতে যাব, যেহেতু আমার চাইতে মুরব্বী এলাকার ভিতরে কেউ নাই, তো হজ করে আসি। এই উদ্দেশ্য নিয়ে, এই মাকসাদ নিয়ে বুড়া দাদা ভাই রওনা দিছে হজ করার জন্য। কাঁধে লাঠি নিয়া, আল্লাহর নাম নিয়া জমিনে হাঁটা শুরু করলো। হাঁটতে 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 এলাকার শেষ প্রান্তে গিয়া দেখতেছে বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ 3 মাথাওয়ালা এক মুরব্বী কান্না করতেছে। 3 মাথাওয়ালা বোঝেন? 3 মাথাওয়ালা হয়েছে, এক মাথা হয়েছে এই মাথা, 2 মাথা হয়েছে 2 হাঁটুর মাথা, এই যে 3 মাথাওয়ালা মুরব্বী। তো 3 মাথাওয়ালা মুরব্বী রাস্তার পাশে বসে কান্না করতেছেন। এখন প্রথম মুরব্বী যে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, উনি বলতেছেন, কিও ভাই, আপনি রাস্তার পাশে বসে কান্না করেন কেন? এখন দ্বিতীয় মুরব্বী বলতেছেন, আমার বয়স হয়েছে 109 বছর, এই বয়সে কি আমার আব্বাই আমারে মারতে পারে? যে বৃদ্ধ লোক হজের জন্য রওনা দিয়েছেন, সে চিন্তা করতেছেন আর বলতেছেন, আপনারও বাবা আছে? কি বলেন? আমি চিন্তা করলাম এলাকার ভিতরে আমার চাইতে মুরব্বী আর একজনও নাই, তা আপনার বয়স যদি 109 হয়, তাহলে আপনার বাবার বয়স কত? বলতেছে 125-26 হইতে পারে। তাহলে চলেন আপনার বাবার কাছে আমাকে নিয়ে চলেন, একটু যাই, আপনার বাবার সাথে গিয়ে কথা বলি, আপনারে কেন মারলো। এই কথা বলার পরে হজে রওনা দিছে যে বৃদ্ধ, ওই বৃদ্ধ রওনা দিছে আরেক বৃদ্ধের বাবার সাথে দেখা করার জন্য। রওনা দিয়ে যাওয়ার পরে 2 বৃদ্ধ হাঁটতে হাঁটতে দ্বিতীয় বৃদ্ধের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর দ্বিতীয় বৃদ্ধের বাবাকে ডেকে বলে, ও চাচা যান, আপনার এত বয়োবৃদ্ধ ছেলেকে আপনি কিভাবে মারতে পারলেন? আপনি কেন মারলেন? দ্বিতীয় বৃদ্ধের বাবা ডেকে বলতেছেন, ওরে তো মাইর দেওয়া লাগে আরো। জানো কি করছে?
প্রথম বৃদ্ধ বলতেছে, জানি না তার দোষ কি, তার দোষটা আমাকে একটু বুঝায় বলেন। দ্বিতীয় বৃদ্ধের বাবা বলতেছেন, আমি বলছি আমার বাবাকে যেন একটু পান বানায় দেয়, ও পান বানায়া না দিয়া ঘরের ভিতরে শুয়ে রইছে। যেই বৃদ্ধ হজে যাবে সেই বৃদ্ধ এখন বলতেছেন, আপনারও কি বাবা আছে? এখন চিন্তা করতেছে, হজে যাওয়া বা হজে পরে যাব, আগে দেখা লই তার যে বাবা তার বয়স কত। তার কাছে জিজ্ঞেস করতেছে, ভাই আপনার বাবার বয়স কত? উনি বলতেছেন 140 কি 42 হবে। জ্ঞানীরও জ্ঞানী আছে, বৃদ্ধরও বৃদ্ধ আছে, রাজারও রাজা আছে, বাদশারও বাদশা আছে, ক্ষমতাওয়ালারও ক্ষমতাবান আছে, নেতারও নেতা আছে। পৃথিবীর সব চাইতে ক্ষমতাবান কে? জবান ছেড়ে বলি কে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল। সেই মহান রবের কালামুল্লাহ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কালামুল্লাহর মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানুষের দল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ার মধ্যে যত মানুষ, যত প্রাণী, যত সৃষ্টিশীল যত প্রাণী, যত কিছু আছে, সকলকেই একদিন না একদিন মৃত্যুর মুখোমুখি হইতে হবে, মরণের সামনাসামনি হইতে হবে। তোমরা মরবার চাও না, তোমরা মরণ থেকে পলাইবার চাও। তোমরা মরণ থেকে যতই পলাইবার চাও, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে হাজিরা দিতে হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আজকে আপনি আমি দুনিয়া সাজাইবার জন্য ব্যস্ত হয়ে গেছি। কেউ দোকান সাজানোর জন্য ব্যস্ত, কেউ ব্যবসা সাজানোর জন্য ব্যস্ত, কেউ নতুন ঘর তুলবার জন্য ব্যস্ত, কেউ বা আবার পুরাতন ঘর নতুন করে মেরামত করার জন্য ব্যস্ত, কেউ বিয়ে শাদী করার জন্য ব্যস্ত, কেউ আবার সন্তানের বউ ঘরে আনার জন্য ব্যস্ত, কেউ বা আবার মেয়ে বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত, কেউ বা আবার লেখাপড়ার জন্য ব্যস্ত। এই দুনিয়ার সকল ব্যস্ততা, এই দুনিয়ার সকল হাজত, এই দুনিয়ার সকল প্রয়োজন ছোট্ট একটা শব্দের সামনে নিরুপায়। ঠিক নেই? যখন এই দুনিয়ার সকল ব্যস্ততার মাঝে, যখন আপনার আমার সামনে মালাকুল মউত আজরাইল যখন হাজির হয়ে যাবে, যখন মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে হাজির হয়ে যাবে গো, তখন আপনার আমার পলাইবার জন্য আপনার আমার সকল ব্যস্ততা, সকল প্রয়োজন নিমিষের মধ্যে, এক মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে যাবে। আপনার আমার সামনে যখন মালাকুল মউত আজরাইল চলে আসবে, পালাইবার কোনো সুযোগ, 5 মিনিট সময় দেওয়ার কোনো সুযোগ, কিছুক্ষণ দেরি করার কোনো সুযোগ আপনার আমার হবে নাকি? মরণ এমন একটা চিরসত্য, এমন একটা চিরসত্য জিনিস। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দুনিয়াতে যত সৃষ্টিশীল জিনিস আছে, যত প্রাণী আছে, চাই আল্লাহর উপর ঈমান আনুক, নবীর উপর ঈমান আনুক বা না আনুক, এই দুনিয়ার উপরে, কিতাবের উপরে, ফেরেশতাদের উপর ঈমান আনুক বা না আনুক, মরণ এই জিনিসটাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ আপনার আমার আসেনি। এই দুনিয়ার কারো আছে মরণকে অস্বীকার করার সুযোগ কি আছে? নাই। মরণকে যদি কোনো বান্দা বেশি করে স্মরণ করে, তার দ্বারা কোনো অন্যায় কাজ, পাপাচার কাজ, তার দ্বারা কোনো জুলুমের কাজ, তার দ্বারা কোনো হকুল ইবাদ নষ্টের কাজ হওয়ার সম্ভাবনা আছে নাকি? মায়ার নবী, রহমতের নবী, রহমাতাল লিল আলামিন দৈনিক সর্বনিম্ন 100 বার হইলেও মরণের মুরাকাবা, মরণের চিন্তা করতেন। মরণের চিন্তা করলে কি হয়? আপনার আমার ঈমানটা মজবুত হবে, গুনাহ থেকে দূরে থাকবো। আপনি আমি চিন্তা করব, একদিন না একদিন তো মারা যাইতেই হবে, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। দুনিয়াতে যত সম্পদ করি, যত অন্যায় করি, যত জুলুম করি, যত পাপাচার করি, চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে গো, তখন এই দুনিয়ার মধ্য থেকে আপনি আমি একেবারে খালি হাতে কবরে যেতে হবে। ঠিক কিনা?
দুনিয়ারি মোহে পড়ে ভুলে গেছো সবই, কোথায় লইবি বালা খানা, টাকা কোথায় নিবি। দুনিয়ারি মোহে পড়ে ভুলে গেছো সবই, কোথায় লইবি বালা খানা, টাকা কোথায় নিবি। তিনটা টুকরা সাদা কাফন, তিনটা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ওকে নয়ন ভরে দেখবো, আরে 2-3টা নসিহত করব, তুমি আমাকে সেই সুযোগ দাও রে মালাকুল মউত। মালাকুল মউত আজরাইল ডেকে বলতেছেন, বিবি মরিয়ম, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, আল্লাহ পাকের আদেশ হয়ে গেছে, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই বাজানো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে জানায় দেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার মরণ যেই সময় আমি নির্ধারিত করেছি তার 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও না। যার মরণ আমি যেই সময় নির্ধারিত করেছি ঠিক তার মরণ ওই সময়তেই হবে, তার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কিন্তু আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, আজকে আমার দেশে কিছু নেতা খাতা আছে, কিছু বড় বড় লিডার আছে, যার কিছু কর্মীরা আছে, হঠাৎ করে নেতার মরণ হয়ে গেছে, নেতার বয়স 80 বছর, কর্মীরা কষ্টে দুঃখে বড় করে ব্যানার করে, ব্যানারের উপর দিয়ে লেখে, অমুক নেতার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সাইডে আবার নেতার একটা সুন্দর ছবি লাগায় দেয়। অকাল মৃত্যু মানে কি? যার মৃত্যু অকালে হয় তাকেই তো অকাল মৃত্যু বলে। কি অকালে মৃত্যু হয় যার, তাকে বলে কি? অকাল মৃত্যু। তো অকাল মৃত্যু মানে কি? অকাল মৃত্যু হইল এই লোকটা দুনিয়ায় আরো 5 থেকে 10 বছর বাঁচত, কিন্তু আল্লাহ জুলুম কইরা তারে আগে আগে নিয়ে গেছে। জোরে সরে পড়ি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কি জোরে জুলুম করে? হ্যাঁ, যদি কোন মুসলমান বান্দা মনে প্রাণে এটা বিশ্বাস করে যে আমার নেতারে আল্লাহ পাক রব্বুল আলামিন অকালে নিয়ে গেছে, তার আরো কিছু হায়াতে জিন্দেগিতে সময় ছিল কিন্তু আল্লাহ আগেই লই গেছে, এইটা যদি কেউ বিশ্বাস করে তার কি ঈমান আছে না নাই? আছে, অল্প একটু আছে। পুরা কোরআনটা মানি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই জমিনের মধ্যে যার মরণ যেই সময় আমি লিখে দিয়েছি, যার মৃত্যু যেই সময় আমি লিখে দিয়েছি, তার 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। ও যুবক ভাই, তুমি যেই নেতার দল করো, যেই নেতার মত করো, সামনে থেকে যখন ব্যানার করবা এই জিনিসগুলা খেয়াল করবা। আমাদের কথায়, আমার আপনার কথায় এমন কোনো কথা যেন বের না হয় যেই কথায় আপনার আমার মধ্যে শিরকি জাহির হয়ে যায়। এই কথা, এই কাজ আর এই কথা আপনি আমি কখনো মুসলমান হয়ে করতে পারি? তো মুসলমান বাবাজি যখন বিবি মরিয়ম বলতেছেন, তুমি আমাকে কিছু সময় দাও, আমাকে অল্প একটু সময় দাও, আমার কলিজার টুকরা নয়নের মণি যখন আমার কাছে ঘরের মধ্যে ফিরে আসবে, আমি নয়ন ভরে ওকে দেখবো, ওকে 2-3টা কথা বলবো, ওর সাথে কথা বলার পরে তুমি আমাকে মরণ দিও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অর্ডার হয়ে গেছে, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই, তাড়াতাড়ি প্রস্তুত
হও, তাড়াতাড়ি তুমি মরণের তৈয়ার করো, তাড়াতাড়ি তুমি প্রস্তুতি গ্রহণ করো রে বিবি মরিয়ম। বিবি মরিয়ম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমি পালন করব, আমার কোনো কষ্ট নাই। আমি মরণকে ভয় করি না, আমি মরণকে বরণ করে নিতে পারি। কিন্তু আমার মনে, আমার কলিজার মধ্যে একটা ভয়, একটা কষ্ট, একটা দুঃখ রয়ে গেল যে মরার আগে আমি আমার কলিজার টুকরাকে দেখে যাইতে পারলাম না। আমি প্রস্তুত। ওগো আজরাইল, তুমি আমার জানখানা কবজ করে নাও। এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানখানা কবজ করে নিয়ে গেলেন। ছোট্ট শিশু ঈসা জঙ্গলা থেকে চুরি করে যখন ফল নিয়া বাড়ির দরওয়াজায় আইসা মাকে ডাক দিতেছেন, ওগো মা, ওরে মা, ডাক দিতেছেন। যখন মা সাড়া দেয় না, চিন্তা করতেছেন মা হয়তো ঘুমায়। এই কথা চিন্তা করে ফলের ঝুড়ি নিয়ে মায়ের পাশে শিয়রে দাঁড়ায়া ছোট্ট শিশু ঈসা চিন্তা করতেছেন হয়তো আমার মা ঘুমায়া রইছে। কিন্তু ছোট্ট শিশু ঈসা তখনও বুঝতে পারে নাই তার মার এই জমিনের মধ্যে নাই। ছোট্ট শিশু ঈসা তার মাকে জোরে জোরে বলতেছেন, মা, ওগো মা, উঠে যাও। কিন্তু মা তো সাড়া দেয় না। চিন্তা করতেছেন মা হয়তো ঘুমায়া রইছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে চিন্তা করতেছেন মা এই সময় তো এত বেশি ঘুমায় না। মায়ের শরীরের মধ্যে, মায়ের মাথার মধ্যে একটু হাত বুলায় মাকে ডাকতেছেন, গিয়া দেখতেছেন মার এই জমিনের মধ্যে নাই। এই কথা দেখার পর, এই চিত্র দেখার পর ছোট্ট শিশু ঈসা চোখের পানি দরদর করে ছেড়ে দিতেছেন আর মা মা বলে ডাকতেছেন। তার মা মা বলে চিৎকারে আকাশ বাতাস জমিন আসমান ভারী হয়ে গেল। এই জিনিস দেখার পরে, কান্না করার পরে জমিন আসমান যখন ছোট্ট শিশু ঈসার সাথে কান্না করে, ওই সময় ছোট্ট শিশু ঈসা চিন্তা করতেছেন আমার মায়ের দাফন কাফন জানাজা, এই জিনিসটা করার জন্য কিছু মানুষ প্রয়োজন। এই উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে উনি যখন বাইরে যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়েছেন, এর মধ্যে দেখতেছেন ঘরের দরওয়াজায় সাদা পোশাক পরিহিত, টুপি মাথায়, পাগড়ি মাথায় কিছু লোকজন তার ঘরের কাছে, ঘরের দিকেই আসতেছে। এই জিনিসটা দেখার পরে হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করতেছেন, আপনারা কোথায় যান? হযরত ঈসাকে উদ্দেশ্য করে বলতেছেন, এই জঙ্গলার পাশে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আবেদা জাহেদা একজন পেয়ারি বান্দি মারা গিয়েছেন, আমরা তার জানাজা দাফন কাফনের উদ্দেশ্যে এসেছি। এই কথা বলার পর হযরত ঈসা বলতেছেন, আমার মাও তো মারা গেছেন, উনি খুব আল্লাহওয়ালা পরহেজগার ছিলেন। ফেরেশতারা বলতেছেন, আমরা আর কোথাও যাই না, আমরা তোমার মায়ের জানাজার উদ্দেশ্যে আসছি, আমার সাথে চলো, আমার সাথে তোমরা এদিকে আসো, আমার সাথে তুমি এদিকে আসো। এই কথা বলার পরে ফেরেশতাদেরকে নিয়ে যখন ঘরের মধ্যে আসলেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা দিয়েছিলেন। উনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন কিনা? উনি মৃত মানুষকে কি করতেন? জীবিত করতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ আর আরজি জানায় ছোট্ট শিশু ঈসা, আল্লাহ, আমি আমার মাকে একবারের জন্য জীবিত করে দুইটা কথা আমি আমার মাকে জিজ্ঞেস করতে চাই। কয়টা কথা? দুইটা কথা জিজ্ঞাসা করবার চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে জিবরাইল আমিন, যাও আমার মায়ার নবী, আমার পয়গম্বর হযরত ঈসার কাছে গিয়া বলো গো, তার আরজি, তার মুনাজাত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। এই কথা বলার পর হযরতে জিবরাইল আমিন ওই বার্তা নিয়ে হযরতে ঈসার কাছে আসলেন। ঈসা বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হুকুম করেছেন, আপনাকে আদেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনুমতি দিয়েছেন, আপনি আপনার মাকে জিন্দা করতে পারেন। এই অনুমতি পাওয়ার পর হযরত ঈসা তার মায়ের লাশের পাশে গিয়া বলতেছেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে আপনি দাঁড়ায়া যান, আল্লাহর হুকুমে আপনি জীবিত হয়ে যান। এই কথা বলার পরে বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে জীবিত হয়ে গেলেন। জীবিত হওয়ার পরে হযরত ঈসা ডেকে বলতেছেন, ওগো আমার আম্মা জান, আপনার কাছে আমার দুইটা জিনিস জানবার আছে, আপনি একটু দয়া করে বলেন। আমি আপনার সন্তান, আমি ছোট্ট শিশু ঈসা, আপনি আমার উপরে খুশি না বেজার? কি জিজ্ঞেস করতেছেন? পশম দাঁড়ায় যায়। জিজ্ঞেস করতেছেন, ওগো মা, আপনি আমার উপর খুশি না বেজার? কিন্তু আজকে আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, গতকালকে একটা ভিডিও দেখলাম, ভিডিওতে দেখতেছি বাবা মুমূর্ষু অবস্থায়, মা মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্সের মধ্যে করে মাকে নিয়ে যাচ্ছে। মৃত্যুর সাকারাত, মৃত্যুর কষ্ট উঠে গেছে। এমতো অবস্থায় সন্তানেরা ইসলামের ভিতরে, দলিলের ভিতরে মায়ের টিপসই নেওয়ার জন্য ব্যস্ত। নাই, বাংলাদেশে নাই এরকম মানুষজন, বাংলাদেশে নাই। সৌদি আরব আছে, আমেরিকা আছে, কাতার আছে, ইউরোপ আছে, আমরা মুসলমান। মা বাবা মৃত্যু সজ্জায়, এমতো অবস্থায় কি করতেছে? মায়ের টিপসই নেওয়ার জন্য দৌড়ায়। এক ভাইয়ের পরে অন্য ভাই সিরিয়াল দিয়ে আসতেছে, মায়ের টিপসই নিয়ে যাবে, মায়ের সম্পত্তি লিখে নিয়ে যাবে। আফসোস আর দুঃখের সাথে বলতে হয়, মায়ের মুখে পানিটাও দেয় না। আর ছোট্ট শিশু ঈসা বলতেছে, ওগো আমার আম্মা জান, আপনি আমার উপর খুশি না বেজার? এই কথা বলার পরে বিবি মরিয়মের চোখ দিয়া দর 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 করে পানি নামতেছে। বিবি মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আমার কলিজার টুকরা, আমি তোমার উপরে খুব খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর চরিত্র দিয়া এই জমিনের মধ্যে পাঠাইছেন, তোমার উপর আমি এত খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে আমি বিবি মরিয়মের কাছে দান করছেন, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া। সন্তান এইরকম হওয়া চাই। এখন দ্বিতীয় প্রশ্ন করে বলতেছেন, ওগো আম্মা জান, আমি আপনার কাছে জানবার চাই, আপনার মরণের সময়, মৃত্যুর সময় আপনার কেমন কষ্ট হয়েছে, কেমন যন্ত্রণা হয়েছে? আল্লাহু আকবার। ছোট্ট শিশু ঈসা এবার জানতে চায়, ওগো মা, আপনার মরণের সময়, আপনার মৃত্যুর সময় আপনার কেমন কষ্ট হয়েছে গো মা? এই কথা যখন জিজ্ঞেস করলো, তখন বিবি মরিয়ম ডেকে বলতেছেন, ওগো আমার কলিজার টুকরা সন্তান, 70টা জীবিত উটকে যদি উল্টা ভাবে চামড়াটা টান দিয়া সারানো হয়, তাহলে যেমন কষ্ট লাগবে গো, তার চাইতেও বেশি কষ্ট আমি মরিয়মের হয়েছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পর বিবি মরিয়ম বলতেছেন, এত কষ্ট আমার জীবনে আমি পাই নাই। ওগো ঈসা, আমার শরীর থেকে মাথা পর্যন্ত এখনো ব্যথা করতেছে, ব্যথায় আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। এই কথা বলার পরে হযরত ঈসা বলতেছেন, আল্লাহ, আমি ঈসার আম্মা জানকে এত কষ্ট দিয়ে কেন মউত দেওয়া হলো, এত কষ্ট কেন উনি মৃত্যুতে পাইল? এই কথা বলার পরে আজরাইলকে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো আজরাইল, যাও যাও, তুমি তাড়াতাড়ি গিয়ে আমি পয়গম্বরের কাছে যাও, যা জিজ্ঞেস করো, তাকে বলো তার মৃত্যুর সাকারাত, মৃত্যুর কষ্টটা কি রকম হয়েছিল একটু তাকে বলো। এই কথা বলার পরে মালাকুল মউত আল্লাহর আদেশ পাইয়া ছোট্ট শিশু পয়গম্বর ঈসার কাছে যখন আসলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জিজ্ঞেস করতেছেন, মালাকুল মউত, তুমি আমার মাকে এত কষ্ট দিয়ে কেন তার জানখানা কবজ করলা? এই কথা বলার পরে হযরত ঈসার জবাবে, প্রশ্নের জবাবে উত্তর দেয়, আমি আজ পর্যন্ত এই জমিনের মধ্যে যতগুলো মানুষের জান কবজ করেছি, তার মধ্যে সবচাইতে আসানের মৃত্যু, সবচাইতে সুন্দর মৃত্যু, সবচাইতে কষ্ট কমদায়ক মৃত্যু তোমার মায়ের, আপনার মায়ের মৃত্যু হয়েছে। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আমি শুধু আমার ডাইন হাতের শাহাদাত আঙ্গুল আপনার মায়ের মাথার উপরে রাখছি। ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের ওজন যদি এত হয়, বৎকারের মৃত্যুটা না জানি কেমন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে
বলতেছেন কালামুল্লাহর মধ্যে ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। অবশ্যই নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা সত্য। যদি মৃত্যু বৎকারের হয়, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এমন ভাবে উপস্থিত হয়, তার চোখ থেকে আগুনের ফুলকিগুলো বের হতে থাকে, কান থেকে আগুন বের হতে থাকে, শরীরের মধ্যে প্রত্যেকটা লোম কাঁটাযুক্ত হয়ে যায়। এমতো অবস্থায় 1000 ফেরেশতার দল নিয়ে যখন আসে, প্রত্যেকটা ফেরেশতার হাতে জাহান্নামের লাঠি থাকে, যেই লাঠির চতুর্পাশ থেকে কাঁটা বের হতে থাকে এবং চতুর্পাশে যেই কাঁটাগুলো থাকে, কাঁটাগুলো থেকে আগুন বের হইতে থাকে। ওই কাঁটাযুক্ত লাঠি নিয়ে বৎকারের পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত এমন ভাবে পিটাইতে থাকে, রুহটা পাও থেকে দৌড়ায় মাথায় যায়, আবার মাথা থেকে দৌড়ায় পায়ের মধ্যে চলে যায়, দেহের ভিতরে খালি ছোটাছুটি করতে থাকে। এমতো অবস্থায় বৎকারের রুহটা বের হইতে চায় না। বৎকারের রুহটা খারাপ, সারা শরীরের ভিতরে খালি দৌড়ায়। যখন দৌড়াইতে দৌড়াইতে হুলকুমের কাছে যখন চলে আসে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খপ কইরা ধরে, ধইরা কলিজার থেকে রূহটা টান দিয়া আর সিরা বের কইরা নিয়ে আসে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে যদি আপনাকে আমাকে নেককার হিসেবে কবুল করেন, আপনি আমি নেককার কাজ যদি এই জমিনের মধ্যে করি, তাহলে আপনার আমার মরণটা বড় আসান হবে। আর যদি এই দুনিয়ার মধ্যে গুনার কাজে লিপ্ত থাকি, মরণকে ভুলে যাই, মরণকে স্মরণ না করি, তাহলে আপনার আমার আমল নামায় যদি আপনি আমি বৎকার হিসেবে লিখিত হই, চিহ্নিত হই, তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে? যাওয়া যাবে? পলানো যাবে? মরণ থেকে পালানো কি যাবে? কোনোভাবেই মরণ থেকে পালানো যাবে না। কোনো নবী, কোনো অলি, কোনো রাজা, কোনো বাদশা এই জমিনের মধ্য থেকে পালাইতে পারছেন মরণ থেকে? হ্যাঁ, মাইকেল জ্যাকসন, আমি শেষ করে দিব। মাইকেল জ্যাকসন, উনি ওনার শরীরের মধ্যে যত অর্গান ছিল, চোখ, নাক, কান, লিভার, কিডনি, ফুসফুস, হাত, পাও, উনি যদি মারা যাইতো, তাইলে মানে যদি কোনো রোগ হয়, যে রোগের কারণে ওনার মৃত্যু হবে, এই জাতীয় কোনো রোগ যদি হয়, তাহলে কি হবে? এই লোকগুলাকে উনি কিনে রাখছেন। ওনার এই জাতীয় কোনো রোগ হইলে ইনস্ট্যান্ট সাথে সাথে যেন ওই ব্যক্তির থেকে কিডনিটা নিয়ে যেন নিজে লাগাইতে পারে। কিন্তু মরণ থেকে পালাইয়া কেউ কি বাঁচতে পারছেন? মরণের স্মরণ যদি আমরা করি, তাহলে কি আমরা পাপ কাজ, অন্যায় কাজ, জুলুম কাজ করতে পারি? হ্যাঁ, মরণের ভয় যার অন্তরে রয়, তার দ্বারা কি কোনো পাপাচার হয়? তার দ্বারা কি অন্যায় কোনো কাজ হয়? তার দ্বারা কি কোনো জুলুমের কাজ হয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে নেককার হিসেবে কবুল করে নিক। সকলেই বলি আমিন।